আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় মেধা তালিকা ও মাইগ্রেশনে চান্স পাওয়ার পর তোমাকে যা যা করতে হবে। কারণ ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে, অনেকে চান্স পেয়ে গেছো, অনেকে মাইগ্রেশনের সাবজেক্ট চেঞ্জ হয়েছে অথবা মাইগ্রেশনে কোনো সাবজেক্ট পায়নি। সব মিলিয়ে যে প্রশ্নোত্তরগুলো রয়েছে বা কনফিউশনের জায়গাগুলো রয়েছে সবগুলো আমরা ধাপে ধাপে করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার পর কী করতে হবে, মাইগ্রেশনের সাবজেক্ট পেলে কী করতে হবে, না পেলে কী করতে হবে, সব কিছু তুমি জানতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, রেজাল্ট পাওয়ার পর মূলত তিন ধরনের শিক্ষার্থী রয়েছে। এক ধরনের শিক্ষার্থী হচ্ছে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে গেছে, একটি সাবজেক্ট সে পেয়ে গেছে। আরেক ধরনের শিক্ষার্থী হচ্ছে মাইগ্রেশনে একটি সাবজেক্ট চেঞ্জ হয়েছে। এটা কোন মাইগ্রেশন? এটা হচ্ছে প্রথম মেধা তালিকার যে মাইগ্রেশন, সেই মাইগ্রেশনে একটি সাবজেক্ট সে পেয়ে গেছে। মাইগ্রেশনের সাবজেক্ট চেঞ্জ হয়নি এমন শিক্ষার্থীও রয়েছে। চলো এই তিন ক্যাটাগরি শিক্ষার্থীদের কি কি কাজ করতে হবে ধাপে ধাপে জেনে নেই। প্রথম ক্যাটাগরি শিক্ষার্থী হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে গেছো, একটি সাবজেক্ট তুমি পেয়ে গেছো। এখন তোমাকে কি করতে হবে? চান্স পাওয়ার পর নিশ্চয়ই তুমি এরকম একটি মেসেজ দেখতে পেয়েছো যেখানে বলা হয়েছে কংগ্রেচুলেশন, একটি সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, তোমার একটি কলেজের নাম দেওয়া রয়েছে এবং নিচে একটি অ্যাডমিশন ফর্মের একটি অপশনও তুমি দেখতে পেয়েছো। তোমার কাছে এখন কয়েকটি অপশনই রয়েছে। একটি অপশন হচ্ছে সাবজেক্ট এবং কলেজ পছন্দ হয়ে গেছে, এখন তুমি ভর্তি হয়ে যেতে চাচ্ছ। সাবজেক্ট পছন্দ না কিন্তু কলেজটা তোমার খুব পছন্দ, সেক্ষেত্রেও তুমি কলেজে ভর্তি হয়ে যেতে পারো। আরেকটি অপশন হচ্ছে সাবজেক্ট ও কলেজ কোনোটাই তোমার পছন্দ না, সেক্ষেত্রে তুমি কলেজে এই ফর্মটি পূরণ না করে তুমি অপেক্ষা করবে রিলিজ স্লিপের জন্য। সর্বশেষ অপশন হচ্ছে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করা, অর্থাৎ তুমি চান্স পেয়েছো, এখন তুমি আর ভর্তি হতে চাচ্ছ না, একটু সময় চাচ্ছ অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য, তাই তুমি রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে চাচ্ছ। এই চারটি অপশন তোমার জন্য রয়েছে। তবে এই প্রথম যে দুটি অপশন রয়েছে, এই দুটি অপশন একসাথে কাজ করতে হবে। অর্থাৎ যারা সাবজেক্ট পেয়েছে, চান্স পেয়ে গেছো এবং কলেজটি পছন্দ না কিন্তু ভর্তি হয়ে যেতে চাচ্ছ, এখন তোমাদের একটি ফর্ম পূরণ করতে হবে। চলো ফর্মটি কিভাবে পূরণ করতে হয় দেখে নেই। ভর্তি ফর্মটি পূরণ করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েবসাইটে আসার পর তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইন নামের একটি অপশন রয়েছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমার এই উইন্ডোতে আসবে যেখানে আমার অ্যাপ্লিকেন্ট রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিতে হবে। মূলত যখন তোমরা আবেদন করেছিলে যে রোল নাম্বারটি দেওয়া হয়েছিল সেই রোল নাম্বারটি এবং পিন নাম্বারটি দিতে হবে, যেটা ওই ফর্মের নিচের দিকে ছিল। অ্যাপ্লিকেন্টের রোল নাম্বার এবং পিন নাম্বারটি আমি দিয়ে দিলাম। লগ ইন করার সাথে সাথে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে কংগ্রেচুলেশন, ইউ আর অ্যাসাইন্ড ইংলিশ অ্যাট সিদ্ধেশ্বরী কলেজ। অর্থাৎ আমার যে ক্যান্ডিডেট উনি সিদ্ধেশ্বরী কলেজের ইংরেজি বিষয়টি পেয়েছেন। প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম নামের একটি অপশন দেখতে পাচ্ছ টু প্রোভাইড রিকোয়ার এডিশনাল ইনফরমেশন। তোমাদের অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে এই ফর্মটি পূরণ করে ফেলতে হবে এবং কলেজের নির্দেশনা অনুযায়ী ভর্তি ফি জমা দিতে হবে। তো এখন আমরা ফর্মটি পূরণ করব, এই জন্য আমাকে অ্যাডমিশন ফর্ম অপশনটিতে ক্লিক করতে হবে। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজ কোড, কলেজ নেম, অ্যাপ্লিকেন্টের নেম, সাবজেক্ট, তার ফাদার্স নেম এবং মাদার্স নেমটা এখানে দেওয়া রয়েছে। এখন আমাকে যেটা পূরণ করতে হবে, এখানে প্রথমে ন্যাশনালিটি অংশটি পূরণ করতে হবে। এখানে আমি লিখলাম বাংলাদেশি। এরপর রিলিজিয়ন অর্থাৎ তোমার ধর্ম এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি ইসলাম এখানে দিয়ে দিলাম, তোমার রিলিজিয়ান তুমি এখান থেকে সিলেক্ট করে দিবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তুমি যদি আনম্যারিড হও সেটা লিখবে, যদি ম্যারিড হও সেটা এখানে বসাবে। এরপর তোমার গার্ডিয়ান নেম, তোমার পিতামাতা ছাড়া অন্য কেউ যদি গার্ডিয়ান থাকে তার নাম এখানে বসাবে, অথবা তোমার পিতামাতার যে কোনো একজন যদি গার্ডিয়ান থাকেন তার নামটি এখানে বসাতে হবে। এরপর গার্ডিয়ানের মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে। আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ফাদার্স বা মাদার্স অথবা গার্ডিয়ানের অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বছরে কত টাকা রোজগার করেন। তোমরা প্রতি মাসের হিসাবটা করে সেটাকে 12 দিয়ে গুণ করে যে অ্যামাউন্টটি হবে সেটা এখানে বসিয়ে দেবে। এটা একটি আনুমানিক হিসাব, তো এটা কম বেশি হতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই।
এর পরের অপশনটি আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট বেসড অন ইউর গিভেন প্রেফারেন্স লিস্ট। অর্থাৎ এটা হচ্ছে মাইগ্রেশনের যে অপশন, অর্থাৎ তুমি যদি যে লিস্টটি তুমি সাবজেক্টটি পেয়েছো সেই সাবজেক্টের উপরে কোনো সাবজেক্টে তুমি যেতে চাচ্ছ বা উপরের সাবজেক্টে তুমি মাইগ্রেট করতে চাচ্ছ, তাহলে তুমি এখানে ইয়েস দিয়ে দিবে। আর যদি তুমি উপরের সাবজেক্টটি না যেতে চাও, যে সাবজেক্টটি তুমি পেয়েছো এটাতেই থাকতে চাও, অথবা তুমি যে সাবজেক্টটি পেয়েছো এটাই তোমার প্রথম চয়েস, তাহলে এখানে নো দেওয়া থাকবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে দুই জায়গায় তুমি একই অ্যাড্রেস দিবে, আর যদি ভিন্ন হয় সেই অনুযায়ী তুমি বসাবে। অর্থাৎ তোমার জন্ম নিবন্ধন, ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ যে তথ্যটি তোমার একাডেমিক কাগজপত্রে রয়েছে বা তোমার জন্ম নিবন্ধনে রয়েছে সেই অনুযায়ী তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিবে। যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে দুই জায়গায় একই তথ্য তুমি দিবে। আশা করি তথ্যগুলো বুঝতে পেরেছ। এরপর আমরা সেভ অপশনে ক্লিক করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড, ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কলেজ অথরিটি, প্লিজ click on the download PDF to download the application form. You must print PDF and submit to the college with required documents. তথ্যটি দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে একটি ডাউনলোড, তোমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তোমার অ্যাপ্লিকেশনটি কলেজে গিয়ে জমা দিতে হবে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ। এটা তুমি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। ডাউনলোড করে ফেললাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ডাউনলোড কপি। এখানে আমার ক্যান্ডিডেটের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আসি কলেজ ভর্তি ও মাইগ্রেশন। বন্ধুরা, ফর্ম পূরণ করা তো হয়ে গেল, এখন কি করতে হবে? প্রথম কাজ, অনলাইনে ভর্তি ফর্ম পূরণ হয়ে গেল, যেটা এতক্ষণ আমরা করলাম। দ্বিতীয় কাজ হচ্ছে অনলাইনে ভর্তি ফর্মটি প্রিন্ট করতে হবে এবং সেটা 2 কপি করতে হবে। তৃতীয় কাজ, 485 টাকা এবং কলেজের ভর্তি ফি যদি সরকারি হয় তাহলে সাধারণত দেখা যায় 4000 থেকে 6000 টাকা পর্যন্ত হয়, তুমি একটু জেনে নিও। আর যদি প্রাইভেট কলেজ হয় বা বেসরকারি কলেজ হয় সেক্ষেত্রে 8000 থেকে 20000 টাকা পর্যন্ত হতে পারে, এটা তুমি অবশ্যই জেনে নেবে। এরপর চতুর্থ কাজ, সেটা হচ্ছে কলেজের ফি এবং সকল পেপারস কলেজে জমা দিতে হবে কলেজের নির্দেশনা অনুযায়ী। প্রশ্ন করতে পারো কি কি পেপার জমা দিতে হবে? তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে প্রায় অনেকগুলো পেপারস রয়েছে যেগুলো তোমার কলেজের ভর্তির জন্য কাজে আসবে, তবে এক এক কলেজে এক এক রকম। তবে বেসিক্যালি এই ধরনের পেপারসগুলো প্রয়োজন হয় এবং এই কপিগুলোকে বা এই সার্টিফিকেটগুলো বা পেপারসগুলোকে 2 সেট ফটোকপি করবে এবং এই পেপারসগুলো 27 সেপ্টেম্বরের মধ্যে কলেজে গিয়ে জমা দিতে হবে। পঞ্চম এবং শেষ কাজ, সেটি হচ্ছে ক্লাস শুরু করা। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, তোমার যদি সাবজেক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে ভর্তি হয়ে তুমি মাইগ্রেশন অন করতে পারো। তবে একথাও বলে রাখি, মাইগ্রেশন করলেই যে তুমি একটি সাবজেক্ট পাবে এমন কোনো নিশ্চয়তা নেই, তাই ব্যাপারটি বুঝে শুনে সিদ্ধান্ত নিবে। এবার আসি প্রথম মাইগ্রেশনের যারা সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে তারা কি করতে পারো। প্রথম কাজ, অনলাইনে ফর্ম ডাউনলোড করতে হবে। অর্থাৎ তুমি লগ ইন করবে, লগ ইন করার পর দেখবে এখানে একটি ফর্ম রয়েছে, সেটা পূরণ করতে হবে না, শুধু ডাউনলোড করবে। ডাউনলোড করে তোমার দ্বিতীয় কাজ, সেই ফর্মটি প্রিন্ট আউট করে কলেজে জমা দিবে, অর্থাৎ কলেজের নির্দেশনা অনুযায়ী তোমার কাজটি সেরে নিতে হবে এবং এই কাজটি তোমাকে অবশ্যই 26 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে বা করতে হবে। তৃতীয় কাজ, ক্লাস শুরু করা নতুন সাবজেক্টে। মনে রাখাটা খুবই জরুরি, সেটি হচ্ছে সাবজেক্ট পরিবর্তন হয়ে গেলে আগের সাবজেক্টটি বাতিল হয়ে যাবে, তখন তোমাকে নতুন সাবজেক্টই ক্লাস করতে হবে। আলাদা কোনো ফি দিতে হবে না, আলাদা কোনোভাবে নিশ্চয়নের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ওই ফর্মটি কলেজে জমা দিয়ে দিবে বা কলেজের নির্দেশনা অনুযায়ী কাজ করে নিবে। এবারে আরেক ধরনের শিক্ষার্থী, সেটি হচ্ছে মাইগ্রেশনের সাবজেক্ট চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তোমার আগের সাবজেক্টই বহাল থাকবে, সেই সাবজেক্টই তোমার পড়তে হবে। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি এই সাবজেক্টে পড়তে চাচ্ছি না, আমি কলেজটি চেঞ্জ করতে চাচ্ছি। যেহেতু তুমি ভর্তি হয়েছ এবং ভর্তি হওয়ার মাধ্যমেই মাইগ্রেশন করেছ, তাই তোমার জন্য রিলিজ স্লিপ প্রযোজ্য হবে না। তবে হ্যাঁ, 1 বছর কমপ্লিট করার পর তুমি 1 বছর পরে শর্ত সাপেক্ষে কলেজ ট্রান্সফার করতে পারবে। কলেজ ট্রান্সফার নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেটা তুমি দেখে নিতে পারো। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় কিন্তু রয়েছে যেটা বাদ চলে যাচ্ছিল, এটা তোমাদের জানাটা খুবই জরুরি। সেটি হচ্ছে কোটা আবেদনকারী, যারা কোটাতে আবেদন করেছে তাদের জন্য তাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। কারণ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি, তাদের কিন্তু কোটার রেজাল্টে চান্স পাওয়ার একটি পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে ভর্তি হয়ে যেতে পারো অথবা রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারো। আর যদি চান্স না পাও, তোমার একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।